মধ্যে কি এমন নাই? আমাদের কিসের কমতি আছে যে তুই আমাকে বিয়ে করতে চাস না? কমতি নাই, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা ম্যারিড এন্ড একটা বেবি আছে। সে নিজে মুখে স্বীকার করছে যে সে একটা 2 বাচ্চার মায়ের সাথে প্রেম করতেছে। কোন মস্তিষ্কে 2 বাচ্চার মায়ের সাথে তুই প্রেম করিস? এটা কি করলেন? কেন গাড়ি থেকে নামতে গেলেন বলেন তো? বৃষ্টিটা তো চলে গেল আপনার জন্য। খুবই সরি, আমি বুঝতে পারিনি। সব সরি বলে তো এখন হবে না, বৃষ্টি তো আসবে না আবার, তাই না? এই যে আপনার নামটা কি, কোথায় যাবেন আমাকে বলেন, আমি ড্রপ করে দেই। আমার নাম বর্ষা, এগিয়ে আমার বাড়ি, লাগবে না আপনার গাড়ি। মা, তো মেজো খালা নাকি ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, তো দেখি সিডি করিস কি? সময় পাই কোথায় বলো, দেখবো, সমস্যা নেই। সময় পাস? আমি কিছু বললেই ব্যস্ততা। বললাম তো দেখবো, আজকে দেখবো। হ্যাপি? দেখেই বা কি হবে? আচ্ছা, মিতুকে তো আমরা সবাই পছন্দ করি, আর মিতুও তোকে পছন্দ করে। মা, নিতো আর কি হয়? আমার খালাতো বোন। খালাতো বোন থেকে যদি খালাতোটা সরিয়ে ফেলি তাহলে কি না? ও, আমার তো আজকে সার্জারি। মা, এই একটা কফি দাও না। হ্যাঁ চল চল, যাবো এখন। কি নাম? ওর নাম মাসফিয়া। কি খবর? ভালো। এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। কামরুল স্যার, আমাকে চিনতে পেরেছেন? আমি সেদিন এসেছিলাম বেবি কিনে। জি, কেমন আছেন আপনি? জি ভালো। আর বেবি কেমন আছে? জি স্যার ভালো আছে। আপনি যে ওষুধ দিয়েছিলেন আসলে খুঁজে পাচ্ছিলাম না বাইরের ফার্মেসিগুলোতে, এখানে হেজে না আসলাম ওষুধটা কিনতে। পেয়েছি। তোমার কার্ড আর পার্সোনাল নাম্বার আছে এখানে। বাবুর যদি হঠাৎ করে কোনো ইমার্জেন্সি দরকার পড়ে, ইউ ক্যান কল। থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। আচ্ছা সালাম। সুন্দর না? সুন্দর। এই এই কি অবস্থা তোর? শিমুল, আমার সাথে দেখা করতে আসলে তো সবসময় এরকম লেট করতে হবে? ও হ্যাঁ, আরে ইচ্ছা করে করছে নাকি? তুমি একটা ঝামেলা বুঝছিস, মানে আমি দেখছি তুমি যখনই তোর সাথে দেখা করতে যাই আমি কোনো না কোনো একটা ঝামেলায় পড়ে যাই। দেখ শিমুল, আমি জানি এগুলো সব ইচ্ছা করে করতেছিস। এই যে ম্যাডাম, ছোটবেলা থেকেই সব নাটক মুখস্থ হয়ে গেছে। আপনি যে গালগুলো যে ফুলে বসে থাকেন, আপনার কি মনে হয় টুট লাগে? একদমই না, টুট বাজে। শিমুলের বাচ্চা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। ওকে, আচ্ছা শিমুল, তুই তো বলছিস না যে আমি তোকে ভালোবাসি? ভাই দেখ, আমি তোকে নিয়ে না এইসব ফিল করি না, বুঝছিস? দেখ, তুই আমাকে নিয়ে ফিল করিস কি না করিস আমি জানি না, তুই আমাকে নিয়ে কি ভাবতেছিস তাও আমি যেটা, তবে আমাকে একটা কথা জাস্ট বল, আমার মধ্যে কি এমন নাই? আমাদের কিসের কমতি আছে যে তুই আমাকে বিয়ে করতে চাস না? আমার কমতে নাই, তোকে আমার ভালো লাগে, তোকে আমার অনেক ভালো লাগে, তোকে আমি অনেক পছন্দ করি, কিন্তু এই পছন্দটা ওই পছন্দ না যেটা তুই চাস, বুঝছিস? আমি তোর মায়ের পেটের বোন না, আমি তোর কাজিন, মানে আমি তোর খালাতো বোন, আর খালাতো ভাই বোনের মধ্যে না বিয়ে ব্যাপারটা হয়। তাহলে তোকে ডিরেক্ট একটা কথা বলি, বল। আমি তোমাকে ভালোবাসি। এটাই তো জানতে চাচ্ছিলাম, এতক্ষণ লাইনে আসছিস। তুমি এটাকে এটা ম্যারিড। ওয়েট হোয়াট? এটা পুরো কথা শেষ করতে দে। মেয়েটা ম্যারিড এন্ড একটা বেবি আছে। আর ইউ কিডিং উইথ মি? ছোটবেলা থেকে তোর জন্য ওয়েট করতেছি, আজ পর্যন্ত কোনো একটা ছেলেকে নিজের হাতে পর্যন্ত ধরতে দেই না। ম্যারিড মেয়েকে বিয়ে, মানে একটা ম্যারিড মেয়েকে পছন্দ করছিস, আবার সে মেয়ের আবার বাচ্চা আছে। হ্যাঁ, এখানে আমি তোর সাথে থাকবো না। তোমার ছেলে একটা 2 বাচ্চার মায়ের সাথে প্রেম করতেছে। কি বলছিস তুই? আমি মাত্র তোমার ছেলেকে নিয়ে রেস্টুরেন্ট থেকে আসছি, ওর সাথে আমি এতক্ষণ রেস্টুরেন্টে ছিলাম, যে একটা বিষয় আজকে আমি টোটাল ক্লিয়ার করেই ছাড়বো, আমাকে কেন বিয়ে করতে চাচ্ছে না, এবং সে নিজে মুখে স্বীকার করছে যে সে একটা 2 বাচ্চার মায়ের সাথে প্রেম করতেছে। তুমি চিন্তা করো খালা, একটা 2 বাচ্চার মায়ের সাথে সে, ছি খালা, তোমার ছেলে আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। আমি তো অনেক চেষ্টা করলাম, ঘুমাচ্ছে না তো। ঘুমাচ্ছে না সোনা পাখি? আজকে অনেক লেট। হ্যাঁ, একটু সরি।
আমাকে আর কখনো সরি বলবেন না, ওকে? ঠিক আছে। আচ্ছা বলেন তো, মানুষ কেন মিথ্যে বলে? কেন? যে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তার মানে আমি ধরে নিতে পারি আমি তোমার প্রিয় মানুষ। অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমার ফিরে যেতে হবে। আসি। কোন মস্তিষ্কে 2 বাচ্চার মায়ের সাথে তুই প্রেম করিস? ইতুর সাথে দেখা হওয়ার পরেও আবার ওই একই কথাই উঠেছে, বুঝছো? ওর বাসায় বিয়ের কথা চলছে, ওনার কিছু দেখবে না, কিছু বুঝবে না, ওকে ধরে বিয়ে করায় দিবে। আমি ওকে কিভাবে দেখি, আমি ওকে কি মনে করি, তো আমি ওকে ব্যাপারগুলো খুলে বলেছি। ওকে কাজিনের মতো মনে করি বা ধরো ফ্রেন্ড মনে করি। আমি ওকে নিয়ে ওই ফিলিংস গুলো আমার ভিতরে নেই। আমি কিভাবে বুঝাবো, আমাকে বলো। ও তোকে অনেক ভালো রাখবে, কারণ ও তোকে অনেক ভালোবাসে। মেয়ে তোকে তুই বিয়ে কর। মা, আমি গোপনে ভালোবাসার একটা সৌন্দর্য হলো ভালোবাসার মানুষের কাছ থেকে কখনো অবহেলিত হতে হয় না, কারণ সে জানে না আমি তাকে কতটা ভালোবাসি। আর অল্প একটু অবহেলায় আমি কতটা আহত হতে পারি। আর্লিনা, আই লাভ ইউ। আমি আর্লিনাকে ভালোবাসি, তা সে জানে না। মেয়েটা সুন্দর, আমার কাছে কবিতার মতো। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হলো তার স্মৃতি। আর্লিনা আমার সাথে থেকে যায়নি, আমি ওকে ভালোবাসি বলার আগেই ও আমার কাছে স্মৃতি হয়ে গেছে। আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পাশের বাসা থেকে জানালো সে হাসপাতালে। অবশেষে যখন আমি পেলাম, তখন আর ফিরিয়ে আনা সম্ভব হলো না। সে তখন মৃত্যুর কাছাকাছি। সাবধানে যা, আই উইল কল ইউ। ওকে, টেক কেয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি আদিনা। আপনি কি ফ্রি আছেন এখন? 7 নাম্বার সিটে লেগে আসতে পারেন, আমি এখানে আছি। হ্যালো। হ্যালো, বসেন। কেমন আছেন? আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। আপনি কেমন আছেন? বেবি হ্যালো। আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু ইউ। ভালো আছে, আগে যেতে পেটে। আপনার গল্পটা আমি পড়লাম, আহত কবিতার। আপনি তো দুর্দান্ত ভালো লেখেন, ডক্টর কাম রাইটার। বাট আমার একটা কোয়েশ্চেন আছে। ওয়াই আর্লিনা? আর সে নিত্যই বা কেন? দ্যাটস দ্য পয়েন্ট। একটু অনেস্টলি বলি, আমি আপনাকে প্রথম দেখেছিলাম হসপিটালে। প্রথমবার দেখার পরে আই ফেল্ট সামথিং। বলে না, প্রথম দেখায় ভালোবাসা, লাভ এট ফার্স্ট সাইট। আমার বেলা সেটাই হয়েছিল। আর্লিনা, আমি জানি হুট করে কোনো সম্পর্কে গেলে সেটা কখনো স্থায়ী হয় না, কিন্তু কি করব, মানুষ চাইলেও না সব সিদ্ধান্তগুলো মস্তিষ্ক থেকে নিতে পারে। ফলো করে যখন হসপিটালের বাইরে যাই, তখন সেখানে আপনার হাজবেন্ডকে দেখি। আর এরপরে আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে আমার চেম্বারে আসেন, আই ফিল্ট অ্যাশেমড। দেখেনি, একটা মানুষকে ভালোবাসতেই পারে, এটা তো খারাপ কিছু না, কিন্তু ভালোবাসার মানুষটা যে ম্যারিড, একটা বাচ্চা আছে, জানার পরেও তাকে পেতে চাওয়াটা পাপের। আপনাকে একটা প্রশ্ন করি, করেন। আপনার হাজবেন্ড কেমন আছেন? আমি তো চিনি না তাকে। চেনেন না মানে কি? কারণ আমার বিয়ে হয়নি। হাজবেন্ড না থাকলে আমি কিভাবে জানবো, কিভাবে বুঝবো সে কেমন আছে, কোথায় আছে? তার বেবি? হ্যাঁ, তো বেবি থাকতে পারে না। আসলে মাসফিয়া আমার বড় ভাইয়ের মেয়ে। ওর জন্মের সময় আমার ভাবি মারা যায়।